নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে একের পর এক প্রার্থী দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টে। এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে। সোমবার ভোট কারচুপির অভিযোগে কুমিল্লা 11, ময়মনসিংহ 2, চাঁদপুর 4, সিরাজগঞ্জ 4 ও চট্টগ্রাম 14 আসনের ব্যালট এবং রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজয়ী প্রার্থী এবং নির্বাচন কমিশনের কাছে। তামজিদ সুমনের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর অনিয়ম কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন আসনের পরাজিত প্রার্থীরা দ্বারস্থ হচ্ছেন উচ্চ আদালতে। সোমবার বিএনপির 4 প্রার্থী ও 11 দলীয় জোট এলডিপির একক প্রার্থী ভোট কারচুপির অভিযোগ আনেন হাইকোর্টে। অভিযোগ আমলে নিয়ে কুমিল্লা 11, ময়মনসিংহ 2, চাঁদপুর 4, সিরাজগঞ্জ 4 ও চট্টগ্রাম 14 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। এটা প্রিজার্ভেশন অল ইলেকশন ম্যাটেরিয়ালস যা কিছু আছে, ব্যালট পেপার, রেজাল্ট শিট থেকে শুরু করে সমস্ত কিছু এটা সেফ কাস্টডিতে রাখার জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা ইন্টারিম অর্ডার ডাইরেকশন আকারে দিয়েছেন আমাদের। তাদের অভিযোগ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা 73টি এমন কেন্দ্র দেখিয়েছি যে সমস্ত কেন্দ্রে এই যে ভোটের ব্যবধান সে থেকে সহজে অনুমেয় যে এখানে নির্বাচন বলতে যেটা বোঝায় এটা নির্বাচন হয়নি। যে ধানের শীষের যে এজেন্ট সেই এজেন্টের বাদ দিয়ে অন্য দলের প্রার্থী তাদেরকে ধানের শীষের এজেন্ট দেখে তাদেরকে স্বাক্ষর নেওয়া হয়েছে। নির্বাচনে অনিয়ম অভিযোগ নিয়ে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে। অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজয়ী প্রার্থী ও নির্বাচন কমিশনের কাছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।